প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, নির্বাচন যখন সুই সুই, আমাদের অবস্থা একদম নিকটবর্তী রাত পার হলেই তখন একটি গুজব ছড়িয়ে গেল যে জামাত নেতা 50 লাখ টাকা সহ বিমানবন্দরে আটক। অথচ আসল ঘটনা হইল যে কাস্টমসের অনাপত্তিতেই তাকে এই টাকা বহন করার অনুমতি দেওয়া হয়। অর্থাৎ বিমানবন্দরের যে কর্তৃপক্ষ, যারা কাস্টমস, যারা এগুলি বহন করা, বিমানবন্দরে মালামাল, টাকা পয়সা যাই বহন করেন না কেন, এগুলির অনুমতির ব্যাপার যারা এগুলি হ্যান্ডেল করে, তাদের অনাপত্তিতে, অর্থাৎ তাদের কোনো আপত্তি নাই এবং এটার অনুমতি দেওয়া হয়। অর্থাৎ জামাত নেতা স্বাভাবিক প্রক্রিয়ায় অনুমতি নিয়ে এই টাকা বহন করেন এবং তিনি বিমানবন্দরে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যেই তাকে হেফাজতে নেওয়া হয়। কিন্তু এই নিউজটাকে মিডিয়া যেভাবে হেডলাইন করলো যে জামাত নেতা আটক, এটা সম্পূর্ণ মিসলিডিং এবং এটার উদ্দেশ্য হলো যে আপনার যে বিএনপি পন্থী যে মিডিয়া সেলগুলি, তারা এগুলি নিয়ে শেষ পর্যন্ত তৎপর। কেন তৎপর? কারণ যতটুক পারে আর কি, যতটুক পারে যে তিলকে তাল বানায় মানুষের মন ঘুরানো, কিন্তু মানুষের মনের ভিতরে তো 1.5 বছরের সেই ক্ষত ঢুকেই গেছে। আপনার সুযোগ পেয়ে যখন আপনি মানুষের সাথে ধান্দাবাজি, অন্যায়, অপরাধ এগুলি যখন করছেন, এগুলি মানুষের মনের ভিতরে আছে, সরাইতে পারবেন না 1 সেকেন্ডে এই ধরনের মিসলিডিং করে, গুজব ছড়িয়ে। কিন্তু তারপরেও খায়েশ যায় না। আপনার এই যে অনুসন্ধানী সাংবাদিক তথাকথিত অকারের প্রতিপালক জুলকারনাইন সায়ের, সেও আপনার ভিডিও প্রকাশ করে বিশাল অনুসন্ধান করে ফেলাইছে। কিন্তু আসল ঘটনা, নির্বাচনের স্বার্থেই তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে নেওয়া হয়েছে জামাতের আমিরকে। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটা কাস্টমের অনুমতি ছিল এবং জিজ্ঞাসাবাদের পরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে অলরেডি, প্রথমত। দ্বিতীয়ত, এটা নিয়ে জায়েদুর রহমানও ভিডিও বানাইছে, ওই দেখো জামাত ইসলাম অন্যায় অপরাধ কত টাকা ছড়াইতাছে। কারণ 12 তারিখের পর যে একটি বিশ্ববিদ্যালয় দখলে নিতে হবে, এই জন্যই তাকলা জায়েদ এখন যতটুকু পারে আর কি যে গুজব ছড়ায় আপনাদের কাছ থেকে কাইন্দা গাইটটা ভিক্ষা করতে। তো শেষ মুহূর্তে এই হচ্ছে তাদের উদ্দেশ্য, কিন্তু সফল হয়নি। দুঃখজনক হলেও সত্য যে গুজব মিথ্যা হচ্ছে এবং কাস্টমসের যিনি কর্তৃপক্ষ, তিনি মুখ খুলছেন যে না, এটা বৈধ এবং তাকে অনুমতি দেওয়া হয়েছিল, অলরেডি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এভাবেই গুজববাজ এবং বট ফোর্স এত ধরা খাবে, এটা আসলে কল্পনাও করা যায় না। কত আশা নিয়ে তারা ভিডিও বানাইছিল, বিশাল জামাতি ইসলাম হেডা সেডা নানান কিছু, কিন্তু দ্রুতই তারা ধরা খাইছে। এর থেকেই প্রমাণিত হয় যে 12 তারিখের পর বিশ্ববিদ্যালয় দখল নয়, জনতা এই দেশটা দখল নিবে। জায়েদুর রহমান সুশীল যতই সুশীলগিরি করুক, আর এই ওয়াকারের প্রতিপালক পেস পেস মিনিস্টার হওয়ার তার শখ জাগছে, সেই শখে পানি ঢেলে দেওয়া হবে। এই প্রতিপালক তো এমনিতেও ইসরায়েলি পত্রিকার সাংবাদিক।